হ্যালো ফ্রেন্ডস, হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আগামী ঈদে আসছে সুপারস্টার জিতের সিনেমা লায়ন। এই সিনেমা নিয়ে উত্তেজিত সুপারস্টার জিত নিজেও। এই সিনেমা সম্পর্কে তিনি বলেন, আমি রাফির সিনেমা তুফান দেখেছি, বেশ ভালো লেগেছে। শাকিব খান দারুণ কাজ করেছে, রাফির পরিচালনার স্টাইল আমার ভালো লেগেছে। জিত আরো বলেন, আমি গল্পের কাঠামো শুনেছি ভালো, দর্শকদের বিনোদনের অভাব হবে না। আপাতত এই ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছেন জিত। কিছুদিন আগে নীরাজ পান্ডের নেটফ্লিক্স সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের শুটিং সেরেছেন এই অভিনেতা। তবে এই ছবির গল্প নিয়ে পরিচালক বা অভিনেতা কেউই বিশেষ কিছু বলতে রাজি হলেন না। জানা গেল এটি অ্যাকশন ড্রামা ঘরানার ছবি হতে চলেছে। রাফি বলেন, যে ধরনের গল্প আমরা নির্বাচন করেছি তা দুই বাংলার মানুষ আগে কখনোই দেখেননি। ছবিটি যাতে দুই বাংলার মানুষই উপভোগ করতে পারেন সেইভাবেই আমরা সবটা সাজাচ্ছি। ছবির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। প্রাথমিক গল্প শুনে নাকি এক বাক্যে রাজি হয়ে গিয়েছিলেন জিত। রাফি আরো বলেন, লায়ন আমার ড্রিম প্রজেক্ট। লায়নটাকে আমি ইন্টারন্যাশনাল ভাবে প্রেজেন্ট করতে চাই। কলকাতার মার্কেট ধরার জন্য আমার একজন কলকাতার নায়ক দরকার ছিল, আর বর্তমানে কলকাতার সবচেয়ে বড় সুপারস্টার জিত, সেটা আমরা সকলেই জানি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল তার সাথে কাজ করার। আমরা অনেকদিন ধরে পরিকল্পনা করছিলাম। এই বছরের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হবে। আগামী ঈদে দুই বাংলায় একসঙ্গে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। জিতের বিপরীতে কোন নায়িকা থাকবেন তা এখনো চূড়ান্ত নয়। ছবির খল চরিত্রে বাংলাদেশে কোনো নারী তারকাকে দেখা যেতে পারে বলে জানালেন শ্যাম সুন্দর। এই ছবিতে নিশুকে নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু আগামী ঈদে অভিনেতার একটি ছবি আসতে পারে, তাই সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে। দুই বাংলা মিলে এই ছবির শুটিং হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যৌথ প্রযোজনা কি একটু ঝুঁকি হতে যাচ্ছে? সম্প্রতি এপার বাংলার বেশ কিছু অভিনেতা বিশাল সমস্যার জন্য এই দেশে কাজ করতে আসতে পারেননি। এই প্রসঙ্গে শ্যাম সুন্দর বলেন, আমি যতদূর জানি যৌথ প্রযোজনায় কোনো সমস্যা নেই। ওপার বাংলার একটি বড় ছবির শুটিং এখানে হবে আগামী দিনে, সেটির বিষয় নিয়ে কোনো সমস্যা হয়নি বলেই শুনেছি। আমাদের কাজ তো বছরের শেষের দিকে হবে। বিনোদনের ক্ষেত্রে দুই বাংলার সম্পর্ক সবসময় ভালো ছিল। জিত, রাফি আর আমার একটাই চেষ্টা, দর্শককে ভালো কিছু উপহার দেওয়া। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। Hi friends, don't forget to like, comment and share, and yes, subscribe to Entertainment's YouTube page for latest updates.